আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 11টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ইভেন্টের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। 22-এর হাসি, 26-এ এসে কান্না। 4 বছর আগে বিশ্বকাপ তাকে দিয়েছিল পূর্ণতা, এবার দিল বিদায়ের অশ্রু। ট্রফিটা শেষ পর্যন্ত হাতে উঠল না, কিন্তু 2 দশকের অসংখ্য স্মৃতি, অগণিত রেকর্ড আর কোটি মানুষের ভালোবাসায় লিওনেল মেসির মহত্ব কমেনি এতটুকু। একবার পেরেছেন, আর না পারার কষ্ট আরও একবার পেলেন, তাই তো চোখের জলে বিদায়। এবারের আসর থেকে, হয়তো বিশ্বকাপ থেকেও, হয়তো প্রাণের চেয়েও প্রিয় আকাশী নীল জার্সি থেকেও। আর তাহলে কিংবদন্তির জীবনে ছোট্ট আক্ষেপের মতো তিনিও শেষ ম্যাচে পরাজিত সেনাপতি। যুদ্ধ জিততে না পারার কষ্টে কাঁদলেন, সেই জল দেখে চোখের পাতা ভিজে ওঠেনি এমন কেউ কি আছেন? বিশ্বকাপের ফাইনাল হারের পর সবার আগে রানার্স আপ মেডেল নিয়ে আকাশের পানে তাকালেন লিওনেল মেসি। হয়তো সৃষ্টিকর্তার কাছে অনুযোগ, এ কেমন তার বিচার। ফুটবলের জন্য সব দিয়েও কেন চিত্রনাট্যের শেষটা তার সাফল্য আর পূর্ণতায় পূর্ণ হলো না? কিন্তু বিধাতা তো ভাগ্য লেখন অনেক আগেই লিখে রেখেছেন। 4 বছর আগেই তার ক্যারিয়ারকে দিয়েছেন পূর্ণতা। দুপা মুড়িয়ে সবুজ গালিচায় বসে থাকার এই ছবিটাও মনে করিয়ে দেয় শত কোটির আইডল হয়েও নিজে বড্ড একা। দলকে এতটা দিলেন, 8 গোল আর 4 অ্যাসিস্ট। শেষ ম্যাচেও কিনা তার উপরই নির্ভর করলো আর্জেন্টিনা। আর মেসির উপর কি ভর করলো? তিনি যে ব্যর্থ, এই দুঃখ ভোলার আর কষ্ট সইবার সাহস আছে তো? 2 দশক আর 6 বিশ্বকাপের যাত্রা থামলো বলে, কিন্তু তাকে ভোলা যাবে না, ভুলতে দেবে না 22-এর হাসি, 26-এর কান্না। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। ফাইনাল হেরে কান্নায় ভেঙে পড়লেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, দিয়েছেন বিদায়ের আভাস। এদিকে বিশ্বকাপ জয়ের পরও থামতে চান না স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। এবার মার্ক কুকুরেয়ার প্রতিজ্ঞা রাখার পালা। বিশ্ব চ্যাম্পিয়ন হলে কোচ দে লা ফুয়েন্তের মুখের ছবি ট্যাটু করার কথা বলেছিলেন। কথা দিলে কথা রাখতে হয়। ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নের উত্তরে কোচও তাই বললেন। তুমি যদি প্রতিজ্ঞা করো তাহলে তা রাখতে হবে। আমি দেখতে এতটা খারাপও না। চেহারা যেমন তেমন, কর্মে বিশ্বসেরা কোচ দে লা ফুয়েন্তে। এই দলকে নিয়ে 2023-এ নেশনস লিগ, 2024-এ ইউরো আর সবশেষ 2026-এ জিতলেন বিশ্বকাপ। আর কি বাকি রইল? ম্যাচ শেষে কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল, কোচ এখন আমরা আর কি জিতবো? আমি তাদের বলেছি সেপ্টেম্বরের ম্যাচ আমাদের আরো অনেক জিততে হবে। এক্সট্রা টাইমে তাদের বলেছিলাম আরো ভালো খেলতে হবে, যার শেষ নেই। স্পেন কোচের আগেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে লিওনেল স্কালোনি। তবে বিশ্বকাপ জিতেও যা করেননি, এবার হেরে আবেগের সব দেয়াল একেবারে ধসিয়ে দিলেন। সংবাদ সম্মেলনে কেঁদে ফেললেন, যেমন মাঠে কেঁদেছিলেন লিওনেল মেসি। দিলেন বিদায়ের আভাস। আমি লিওর সাথে কথা বলিনি, তবে আমারটা বলতে পারি, প্রেসিডেন্টের সাথে কথা বলবো। আমি কি করতে চাই সে চিন্তা আমার মধ্যে আছে। আগে চুক্তি শেষ করি, তারপর দেখা যাবে। তবে সত্য হলো আমাকে চিন্তা করতে হবে, কেননা আমি এখনো জানি না আমি কি এমন বড় কিছু করতে পারবো কিনা। ফাইনাল শেষে 2 কোচই গর্বিত তাদের দল নিয়ে। আমি এই প্রজন্মের ফুটবলারদের নিয়ে গর্বিত, যারা স্বপ্ন দেখে, বিশ্বাস নিয়ে বড় হয়েছে। তারা আমাদের সামনে উদাহরণ, একটা ভালো পরিবারের সেরা ও প্রতিভাবান ফুটবলারের। এই জায়গায় থাকতে পারাটা যে কারো জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমরা কোচিং স্টাফ ও ফুটবলাররা শেষ মুহূর্ত পর্যন্ত সর্বস্ব উজাড় করে দিয়ে চেষ্টা করেছি। এই জায়গায় আমি থাকবো কখনোই ভাবিনি। পরাজয় মানেই জীবন যুদ্ধে হেরে যাওয়া নয়, স্কালোনিকে সান্ত্বনা দিয়েছেন চ্যাম্পিয়ন কোচ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। আগামী 2 মাসের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
ইন্টারপোলের চাওয়া অনুযায়ী প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে দুবাই কর্তৃপক্ষের কাছে। সাবেক পুলিশ কর্মকর্তাদের দাবি, বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে ইতিবাচক অগ্রগতি হয়েছে, নেই কোনো আইনি বাধাও। ফয়সাল হোসেনের রিপোর্ট। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বাংলাদেশ পুলিশের 3টি গুরুত্বপূর্ণ পদে 1 দশকেরও বেশি সময় দায়িত্ব পালনকালে নানা কর্মকাণ্ডে বারবার সমালোচিত হয়েছেন বেনজির আহমেদ। বিভিন্ন আলোচিত ঘটনার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সাবেক এই আইজিপি। দেশ ছেড়ে আবাস গড়েন সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই গত 12 জুন তাকে গ্রেপ্তার করা হয়। সংসদে এই তথ্যটি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই প্রশ্ন, কবে দেশে ফিরিয়ে আনা হবে বেনজিরকে? 1 মাসের আলটিমেটাম দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তা শেষ হয়েছে। ইতোমধ্যেই দুবাই পুলিশের কাছে ইন্টারপোলের চাওয়া অনুযায়ী সব নথি জমা দিয়েছে দুদক ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধি দল। গ্রেপ্তারের পর দুবাইয়ে অর্থ আত্মসাতের একটি মামলায় কারাগারে আছেন তিনি। আমার দৃঢ় বিশ্বাস আগামী 1-1.5 মাস পুলিশের সাবেক এই কর্মকর্তার দাবি, দুবাই সরকারের ইতিবাচক সাড়া মিলেছে। সব ঠিক থাকলে আগামী 2 মাসের মধ্যেই বেনজিরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। ওই মামলা নিষ্পত্তি হতে হবে, তারপরে আসবে, এরকম কোনো কথা নেই। কারণ আপনারা জানেন যে যে দেশে সে গ্রেপ্তার হয়েছে সেটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না, এটা রাজতন্ত্র সিস্টেম। তো সুতরাং রাজতন্ত্র সিস্টেম তারা চাইলেই ফেরত পাঠিয়ে দিতে পারবে। ইউএই সরকার অর্থাৎ দুবাই সরকারেরও একটা সম্মতি আছে, তারা কিন্তু দিবে না এরকম কথা বলে নাই। তা আমার দৃঢ় বিশ্বাস আগামী 1-1.5 মাসের মধ্যেই তাকে হয়তো ফিরিয়ে আনা সম্ভব হবে। অর্থ আত্মসাৎ, প্রতারণা, জমি দখল সহ বেনজির আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ডজনখানিক মামলা রয়েছে। দেশে ফিরলে এসব মামলারও মুখোমুখি হতে হবে সমালোচিত এই পুলিশ প্রধানকে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো এই চিঠিতে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রত্যর্পণের অনুরোধের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের কপিও যুক্ত করা হয়েছে। 2025 সালের 17 নভেম্বর ঘোষিত রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে রায়ে তাদের যাবতীয় সম্পত্তি রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। আর এই মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়, তাকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড।